আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সাফা বেশ কয়েকদিন থেকে জেদ ধরেছে যে আম্মু আমাকে ফুচকা বানায় দাও। ও ইউটিউব দেখে আর বলে মা এটা বানায় দাও ওটা বানায় দাও। তো জানে যে বাইরের বাজারের জিনিস খাওয়া যায় না, এই জন্য মাকেই সবসময় বলে আজকে এটা বানাই দিবা আমাকে। তো আমিও চাই আমার মেয়েটা বাইরের জিনিস খাবে না। আপনারা তো জানেনই আমার যতটুকু সামর্থ্য সাধ্য, মানে সময় যতটুকু দিতে পারি অতটুকুতেই আমি চেষ্টা করি আমার মেয়েকে বাসায় তৈরি একটা খাবার খাওয়ানো, যেগুলো ভিডিওতে দেওয়া হয় আপনারা দেখেছেন। কিছুদিন আগে লেইস বানাই দিলাম, চপ বানাই দিলাম। তো আজকে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ও বলতেছিল মা আজকে কিন্তু ঝাল ঝাল ফুচকা খেতে অনেক ভালো লাগবে। তোমাকে তো কয়েকদিন থেকে বলছিলাম। তো ওকে আমি বলেছি আম্মু এই গরমের মধ্যে ফুচকা খেতে হয় না, খেলে পেটে ট্রাবল হবে। কিছুদিন আগে অনেক রোদ ছিল, সেই সময়ও আমাকে ফুচকার কথাই বলেছে। তো আমি বলেছি যে মা এত গরমের মধ্যে আমি তোমাকে ফুচকা দিব না, এগুলো তো আসলে ভারী খাবার, এগুলো ঠান্ডা আবহাওয়াতে খেতেই মজা লাগে বেশি। শীতের সময় তো সাধারণত আমরা ফুচকা আর চটপটি খাই। তো ওকে বারবার বলাতে ও ছোট মানুষ হলেও কি হবে, আমার মেয়ে অনেক ধৈর্যশীল। ও বললো যে ঠিক আছে মা, যেদিন একটু ঠান্ডা আবহাওয়া হবে সেদিনই আমি ফুচকা খাবো। তো আজকে বৃষ্টি দেখেছে, সকাল থেকে সে জেদ ধরেছে বাবাকে বলো ফুচকা নিয়ে আসতে। তো ওর বাবা বলছিল যাবো মা, বিকেলে গিয়ে যাব, নিয়ে আসবো তোমার জন্য ফুচকা। তো ওর বাবা কম্পিউটারে কাজ করতে করতে একটু সন্ধ্যাই হয়ে গেল। ওর বাবা মাগরিবের নামাজটা মসজিদে পড়ে কারোর সাথে হয়তো গল্প করছিল, আসতে দেরি হচ্ছে। তো সাফা মনে করেছে যে বাবা মনে হয় ফুচকা নিতেই গেছে। তো আমাকে বলতেছিল মা বাবা হচ্ছে আসতেছে, আমি দরজাটা খুলে দেই। তো আমাকে বলে ওর বাবার জন্য দরজা খুলে দিয়ে ওর বাবার হাতটা খালি দেখে বলল বাবা তুমি এত আসলে ফুচকা কই। ও তো জানে না ওর বাবা নামাজ পড়তে গেছে। তো যাই হোক, ও যখন দেখলো ওর বাবার হাতটা খালি, ওর তো খুবই মন খারাপ। তো ওর বাবা বলতেছে মা আমি তো নামাজ পড়তে গিয়েছিলাম, তো হচ্ছে তোমার জন্য এখন গিয়ে ফুচকা নিয়ে আসবো। তোর বাবাকে বললো ফুচকার জন্য কি কি লাগবে, ধনেপাতা, তারপর হচ্ছে শসা। আমার চিনি শেষ হয়ে গেছে, তো ও বললো বাবা চিনি নিয়ে আসো। তা আমি ওকে বললাম যে বাবা হচ্ছে তোমার ভুলে যাবে, দেখো আমার চিনির কথা ভুলে যাবে। তো বললো মা তাহলে লিখে দেই। তোর বাবা বললো আমি বাজার থেকে করে নিয়ে আসি, তুমি এসে লেখার সাথে মিলাই দেখবা। যাই হোক, মা মেয়ে আমাদের অনেক কথা হলো। এর ফাঁকে ওর বাবা বাজার থেকে ফুচকা, শসা এগুলো নিয়ে আসছে, কিন্তু ব্যাগ খুলে দেখে যে ধনেপাতা নেই। তোর তো ভীষণ মন খারাপ, মা ধনেপাতা ছাড়া কি ফুচকা ভালো লাগবে। তো আমি বললাম চেষ্টা করব মা। তো আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, ওর বাবা বাজারে যাওয়ার আগে যে দেখেন তেঁতুলের গাছটা করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি শুকনা মরিচের গুঁড়ো, হচ্ছে ধনা পাতার গুঁড়ো, ধনা গুঁড়ো, শুকনা ধনাটা ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি, একটু মেথি। দেখলাম আমি আসলে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম ওরা হচ্ছে তেঁতুলের টকটা কিভাবে বানায়। আমি যতটুকু মশলা বাসায় ছিল চেষ্টা করেছি, চাট মশলা ছিল না। তারপর চাট মশলা কিভাবে বানানো যায় সেই রেসিপিটা দেখে আমি তৈরি করেছি। তো আমি দিলাম, আসলে অনেক মজা হয়েছে খেতে। তারপরে দেখলাম ওরা হচ্ছে মটরের ডালটা সিদ্ধ করে নিয়ে আলুর সাথে মিশাই দিয়েছিল। তো এখনকার আলু তো সিদ্ধ হতে চায় না, যার জন্য আলুর চামড়াটাও শক্ত হয়ে গেছে। আমি আলুর চামড়াটা ছিলে নিয়ে প্রেসারে দিয়ে পাতলা পাতলা করে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে নিলাম, সেই আলুটা মথে নিলাম। নেওয়ার পরে আমি ভাবলাম যেহেতু ডাল আমার বাসায় মসুরের ডাল ছাড়া অন্য ডাল নেই, তো মসুরের ডালটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এই ভর্তাটা করেছি। এটার মধ্যে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আমার ছিলই, আমার বাগানের ধনেপাতা আমি কেটে ডিপে রেখেছিলাম। তো আজকে সকালে মাছ ভর্তার মধ্যে দিয়েছি। মিয়া আমাকে বললো যে মা তোমার তো ধনেপাতা বাসায় আছে, বাবা ধনেপাতা নিয়ে আসেনি, তো কি হয়েছে। যাই হোক, ওর হচ্ছে আমি ওই যেটা ডিপে ছিল সেই ধনেপাতাটাই ভর্তার সাথে মিক্সড করেছি। ঘ্রাণটা কিন্তু ধনেপাতা ধনেপাতা আসছে। তো আমি এখন হচ্ছে পাশের আমার বাসায় হচ্ছে ছোট একটা আরেকটা মেয়ে আছে, ও একটু বড়ই, ও বাইরের খাবার খেতে পছন্দ করে, আমার ভাড়াটের মেয়ে। মোমোকেও দিব, ওর জন্য একটু সাজাচ্ছি। তো ওর জন্য শুকনা দিব, ও নিজে বানায় নিবে। কারণ ফুচকা এমন একটা জিনিস বানানোর সাথে সাথে মুখে দিতে হয়, নয়তো নরম হয়ে যাবে। এ আর কি, মেয়ের তো বায়না শুনতে হতো, মহা খুশি। ভাসতে ভাসতে কিন্তু ও দুই একটা খেয়ে নিয়েছে। বলতেছে কি, আমি বললাম মা তোমার খেতে কেমন লাগলো। তো বললো কি মা টক দিলে বেশি মজা লাগবে, আলুর পুরটা দিলে বেশি মজা লাগবে। তো ওকে এখন বানাই দিব। কিভাবে বানাই দিব দেখেন। মা এখন তোমাকে বানাই দে, এখন সাফামণিকে বানাই দিব।
তো আমি দেখলাম এই পাঁপড়টা, ফুচকার এই এটা পাঁপড়টা কিন্তু বাসায় বানানো যায়। এরপর থেকে ট্রাই করব বাসায় কিভাবে বানানো যায়। বাসায় এত মচমচে হবে কিনা জানি না, তবে চেষ্টা করলে মানুষ সবই পারে। আমি নেক্সট টাইমে চেষ্টা করব যে এটা আমি বাসায় বানাই দিব। কারণ আমি দেখলাম ভাজতে গিয়ে প্যাকেট ফুচকাগুলো অনেক সময় নরম থাকে, যার জন্য কতগুলো ফুলছে আবার কতগুলো ফোলে নাই। তো ছোট মানুষ, ওর কাছে এটাই কিন্তু মায়ের হাতে ও সবসময় বলে আমাকে, আম্মু তুমি যেটা বানাও সেটা খেতে মজা লাগে। ঠিক আছে মা, আর দিব তোমাকে, এই কয়টা খেতে পারবা না? সাফার বাবা কিন্তু বরাবরই চটপটিটা খেতে পছন্দ করে, ও কেন জানি ফুচকাটা খেতে চায় না। হ্যাঁ, ফুচকাটা আমার খুব একটা বেশি ভালো লাগে না। আমার হাতে চটপটিটাই ও বেশ পছন্দ করে। এর মধ্যে অবশ্য চটপটি করেছিলাম, দাঁড়াও টক দিতে হবে। সাফার আম্মু চটপটিটা বেশ ভালো ভালো বানায়। হ্যাঁ, তা আমারও চটপটি খেতেই ভালো লাগে, চটপটিটা খেতে আমার ভালো লাগে। ফুচকাটা খেতে অত ভালো লাগে না। দেখি চটপটির চাইতে আমার ফুচকা বানানোটা একটু ঝামেলা লাগে, বিশেষ করে যে পুরটা, যেটা আলুর পুরটা করব সেটা খেতে যে কেমন হয় এটার একটা ব্যাপার। তেঁতুলের টকটা কিন্তু দেখলাম করা যাবে, আবার কেউ যদি পাতলা খেতে চান সাফার বাবাকে একটা দিয়েই দেখি, মেয়েকে আগে একটা দিয়ে দেখি। খাও তো আম্মু, কেমন হয়েছে একটু বলো দেখি। সাফার আব্বু তুমি একটা মুখে দাও, সাফার আব্বু খেয়ে বলুক তো দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ বল। এটা কিন্তু পুরাটাই মুখে দিতে হয়। ফুচকার একটা ব্যাপার থাকে যে পুরাটা মুখে না দিলে অত টেস্ট লাগবে না। আমি পুরাটা মুখে দিতে পারছি না। পাচ্ছ না? ছাপা ছোট মানুষ, এই জন্য পুরাটা মুখে দিতে পারতেছে না। তা আমি একটু আমার তেঁতুল টকটা নিলাম, নিয়ে বাকিটা মোমোকে দিয়ে আসি। সাফার আব্বু এই কয়টা মোমোকে দিলাম। দাও। ঠিক আছে না? সাফার এগুলো হলে হবে না? ভালো হয়েছে, খেতে মজা লাগলো না? আরেকটা খাও। কিন্তু আমি বেশি টক খেতে পারি না তো। না, তেঁতুলের টকটা আমি বেশি খেতে পারি না, আমি শুধু ভর্তা দিয়ে খাবো। আচ্ছা একটু নাও, না, এটাতে না, আমি দিয়েছি। আর খাবো না, আমি ভর্তা দিয়ে খাবো। মজা হয়েছে? অনেক মজা। কেন যে তুমি টক খেতে পারো না? টকটাতে তো বেশি মজা লাগতেছে। অসাধারণ। আমি শুধু একটু ভর্তা দিয়ে খাবো। এখন ধরে দিয়ে নাও। মজা লাগছে না আমার আব্বু? সাফা মজা লাগছে? অনেক মজা না? অনেক মজা। এটা মোমোর জন্য নিয়ে যায়। হ্যাঁ, এটা মোমো, আমাদের যে ভাড়াটিয়া ওনার বাচ্চা মোমো, ও অবশ্য বড় একটু, সাফার চেয়ে বেশ বড়, 9-10 পরে সম্ভবত, তাই না? ও 9-এ পড়ে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের অনেক মজা। সাফার আব্বু টক আমাদের ছাড়া তুমি চ্যানেলটা কিভাবে সাবস্ক্রাইব খাবে? একটু করবেন। টক খাও। এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, এবং এই ভিডিওটি দেখতে কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে লিখবেন। আর কে কে এরকম ফুচকা পছন্দ করেন কমেন্ট সাফা সেকশনে তো লিখবেন। খুব মজা নিয়ে খাচ্ছে, বলো দর্শকদের কেমন লাগতেছে? ও কিন্তু অনেক মজা নিয়ে খাচ্ছে, আমি একদম ঘেমে গেলাম। সেই স্বাদ। আসে